আমাদের অনেকেরই মনে প্রশ্ন যে ইরানের সাথে যেহেতু যুদ্ধ চলতেছে, এখানে খুব দ্রুতই রাশিয়া এসে ইরানের পাশে দাঁড়াবে। কারণ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার পাশে কিন্তু আপনার ইরান দাঁড়িয়েছিল। ইরানের যে শায়েদ 136 যে ড্রোন আছে, সেই ড্রোন কিন্তু রাশিয়াকে দিয়েছিল, এবং সেই ড্রোন ব্যবহার করে রাশিয়া বিভিন্ন আপনার ইউক্রেনের যে ঘাঁটি, সেই ঘাঁটিতে কিন্তু হামলা করেছিল। তো সেই জায়গা থেকে খুব সহজেই ইরানের পাশে রাশিয়ার দাঁড়ানো উচিত, কিন্তু এখনও আপনার রাশিয়া কেন দাঁড়াইলো না? আসলে একটা যুদ্ধ যখন শুরু হয়, সেই যুদ্ধে কিছু দেশ লাভবানও হয় এবং কিছু দেশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কারা লাভবান হয়? যারা অস্ত্র বিক্রি করে, যারা গোলাবারুদ বিক্রি করে, যারা তেল বিক্রি করে, তারা কিন্তু লাভবান হয়। এবং অন্যদিকে যারা যুদ্ধের সাথে জড়িয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং বিশেষ করে অন্য অন্য যে দেশগুলো আছে যারা তেল ক্রয় করে, গ্যাস ক্রয় করে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জায়গা থেকে রাশিয়ার অবস্থানটা আপনি দেখেন যে রাশিয়া ইতিমধ্যে আপনার ইসরায়েলের সাথে, ইসরায়েলের যে নেতানিয়াহু তার সাথে ফোনে কথা বলছেন প্রায় আধা ঘন্টা যাবত, এবং একই সাথে আবার পরবর্তীতে আমরা দেখলাম যে ইরানের সাথে, ইরানের প্রেসিডেন্টের সাথেও তিনি কথা বলছেন ফোনে। তো সেই জায়গা থেকে তিনি বুঝাইতে চাইতেছেন যে তিনি আসলে যুদ্ধটা থামাতে চাইতেছেন। এই জন্যই তিনি সরাসরি ইরানের পাশে, ইরানকে আকাশ প্রতিরক্ষা দেওয়া বা ফাইটার জেট দিয়ে যে সাহায্য সহযোগিতা করা, সেটা তিনি করতেছেন না। তিনি চাইতেছেন শান্তি, তিনি চাইতেছেন যে যাতে যুদ্ধটা না লাগুক, যুদ্ধটা বর্ধিত না হোক। কিন্তু আসলেই কি তিনি সেটা চাইতেছেন? তিনি কিন্তু আসলে সেটা চাইতেছেন না। তিনি যেটা চাইতেছেন সেটা হলো তার যে তেল আছে, সেই তেল তিনি এখন চড়া দামে বিক্রি করতে চাইতেছেন। এ কারণে আপনার তিনি জানেন যে ইরান যেহেতু যুদ্ধ শুরু করেছে, ইরান অচিরেই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিলেই বিশ্বে তেলের বাজার হুড় করে বৃদ্ধি পাবে। এবং বিশেষ করে চায়না ইরানের কাছ থেকে প্রায় আপনার ৭৭%, ইরান যে তেল উৎপাদন করে তার ৭৭% তেলই চায়না নিয়ে থাকে। তো সেই জায়গা থেকে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, এবং তিনি তো এই মুহূর্তে তেল দিতে পারবেন না, তো সেই জায়গা থেকে তাকে কার কাছ থেকে তেলের জন্য যেতে হবে? নিশ্চয়ই রাশিয়ার কাছে। এবং রাশিয়ার কাছে যখনই সে তেল নিয়ে কিনতে যাবেন, তখন কিন্তু তাকে আপনার ডলারে পেমেন্ট করতে পারবেন না, তাকে কিন্তু পেমেন্ট করতে হবে রেবেলে, তার দেশের যে মুদ্রা আছে সেই মুদ্রায়। তো সেই জায়গা থেকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমাদের আবু তোহা আদনান তিনি একটি ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন যে অচিরেই ডলারের পতন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে যখনই তিনি এই যে তেলের বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, তখন তিনি এই তেলগুলো তার মুদ্রায় ব্যবহার করবেন, এবং সেই যে পেট্রো ডলার বা তেল যারা ডলারে কিনে থাকেন, যখনই তাকে রাশিয়ার কাছ থেকে কিনতে হবে, তখন কিন্তু এই ডলারের দাম কমে যাবে হুড় করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে রাশিয়া